রেস্টুরেন্টের চাউমিনকেও হার মানাবে এভাবে যদি আপনি বাসায় নিজে তৈরি করে খান। আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম কুকিং উইথ বউ শাশুড়ি। দেখতেই পাচ্ছেন কিছু চাউমিন এবং পাস্তা নিয়েছি এবং এটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজের কলি, টমেটো, কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ, আর সাথে নিয়েছি গাজর, কিছুটা বাঁধাকপি আর ক্যাপসিকাম, আর নিয়েছি পরিমাণ মতো চিকেন। তো আজকে এটা তৈরি করার জন্য আমি একটি কড়াই নিয়েছি। এটা আমার হাজব্যান্ড শখ করে কিনেছে চাইনিজ টাইপ খাবার বানানোর জন্য। তো প্রথমেই দিয়ে নিলাম তেল পরিমাণ মতো। তো এরপরে আমি ডিমটা অলরেডি ফেটে নিয়েছি, এখন ডিমটা দিয়ে দিব এবং ডিমটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিব। তো ডিমটা আমার হয়ে গিয়েছে, আমি এটা তুলে নিলাম। এখন দিয়ে দিব ওই কড়াইয়ের ভিতরে আরেকটু তেল। এক এক করে আমি এখন চিকেনটা আগে ভেজে নিব। আমি চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো আপনারা যদি না জানেন যে কীভাবে ম্যারিনেট করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করে দিব। তো এই তো এখন চিকেনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি একটু টমেটোটা দিয়ে নিলাম। টমেটোর যে একটা রস আছে ওটার সাথে চিকেনটা ভাজা হলে আরও বেশি মজা লাগবে। সো একসাথে যাতে ভাজা হয় এটার জন্য আমি ওটা আগে দিয়ে নিয়েছি। তো ভাজার এ পর্যায়ে আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি এবং গাজর কুচি, কারণ বাঁধাকপি এবং গাজরটা আমি অলরেডি হাফ সেদ্ধ করে নিয়েছি। তারপরেও যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় নেয়, সো এটা আগে দিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি একেবারে শেষের দিকে দিব, যাতে ক্যাপসিকামের যে ইয়াটা থাকে কাঁচা ভাবটা ওটা যেন আমি পাই, সেজন্য ওটা সবার পরে দিব। তো এখন দিয়ে দিলাম সামান্য টেস্টিং সল্ট এবং দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এই দুটো ভালোভাবে এই মশলার সাথে মিক্স আপ করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিব সসটি তৈরি করার জন্য আমি নিয়েছি টমেটো কেচাপ এবং আমেরিকান বারবিকিউ সস এবং সাথে ওয়েস্টার সস। এই তিনটি মিক্স আপ করে একটি সস আমি বানিয়ে নিয়েছি আমার সুবিধার্থে। তো এটা আমি দিয়ে নিলাম এবং এটা কিছুটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম অলরেডি যে ভেজে রাখা ডিমটা ছিল সেটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পেঁয়াজের কলি এবং পেঁয়াজ, ক্যাপসিকামটাও দিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছে, তাই না? এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা পরিমাণ মতো দিবেন, একটু নাগা টাইপ খেতে চাইলে বেশি দিবেন আর কম খেতে চাইলে কম দিবেন। তো এই তো মোটামুটি নেড়ে চেড়ে এখন আমি পাস্তা এবং নুডলস মিশ্রিত দুইটা দেখতে আমার খুব ভালো লাগে, তো সচরাচর আমি এই টাইপ বেশি মেক করি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম পুরোটা। এটা এখন নেড়ে চেড়ে আমার তৈরি হয়ে যাবে। এটাকে অ্যাকচুয়ালি আমি কি বলতে পারি, পাস্তা নাকি চাউমিন? আপনারাই বলেন তো কমেন্ট করে। তো রান্নার এই পর্যায়ে আমি হালকা একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। আমরা অলওয়েজ রুচি টমেটো কেচাপটা খেতে পছন্দ করি এবং এটাই আমাদের স্টোরে ছিল। তো আপনাদের পছন্দ মতো আপনারা আরও চাইলে সস অ্যাড করতে পারেন এবং একেবারে শেষ পর্যায়ে এটা হাই হিটে ভেজে তৈরি করে ফেলবেন। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।